হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্বের 303, 304 এবং 305 এর 3টে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, বলছে ছবি দেখে আমাদেরকে অর্থপূর্ণ শব্দটাকে তৈরি করতে বলছে। এটা দেখো কী হবে, NIS কে নিক্স, তাহলে এটা কী হবে, এটা উল্টালে হবে তোমার সিঙ্ক, SINK সিঙ্ক। সিঙ্ক মানে কি, সিঙ্ক মানে হচ্ছে বয়কা দন্ত বেশি, তবে এটা উলটপালট করে দেওয়া আছে, তাহলে এটা হবে ফ্রক, FROCK ফ্রক। ফ্রক মানে কি, ফ্রক ফলে ফলা ক ফ্রক। তারপর দেখো এটা হবে লক, LOCK লক। লক মানে কি, লক মানে হচ্ছে তয়াকা লয়াকা তালা। তারপর দেখো এটা হবে TANK ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে কি বড় বড় বড়, পয়াকা তরে ফলে পাত্র, বড় পাত্র। এটা হবে ক্লক, CLOCK ক্লক। ক্লক মানে কি, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এটা হবে পিঙ্ক, PINK পিঙ্ক। পিঙ্ক মানে কি, পিঙ্ক মানে হচ্ছে গয়কার লয়াকার পরে দিকে গোলাপি, ঠিক আছে? আমি প্রত্যেকটা ইংরেজির সাথে সাথে বাংলাটাও লিখে দিলাম, ভালো করে পড়ে নেবে। তারপর দেখো এটা হচ্ছে রাইমিং ওয়ার্ড, তাহলে ব্যাগ, ব্যাগ দিয়ে কি হবে, স্যাক, SANK সেক, SA। তারপর রাইমিং ওয়ার্ড মানে ছন্দময় শব্দ, দেখো SANK স্যাঙ্ক। স্যাঙ্ক মানে কি ডয়াসু বয়কার ডুবে, গয়কার ছয়কা গেছে। ট্যাঙ্ক থেকে ব্যাঙ্ক, BANK ব্যাঙ্ক। ব্যাঙ্ক মানে কি ব্যাঙ্ক, তোমরা জানো। পিঙ্ক, পিঙ্ক থেকে হবে সিঙ্ক, SINK সিঙ্ক। সিঙ্ক মানে কি, সিঙ্ক মানে হচ্ছে ডয়াসু ব ডু। নেক্সট দেখো 394 পৃষ্ঠায় কী বলেছে, সাজিয়ে লেখো। এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। এটা দেখো, এটা দ্বারা এটাকে প্রথমে আমি যদি সাজাই, এটা হবে পাখি বনে গান গায়, তা লিখে দিচ্ছি। দেখো পয়াকাশি পাখি, বদন্তনকার বনে পাখি, বনে গয়াকান্তন গান, গয়াকান্তস্থ গায় পাখি, বনে গান গায়। নেক্সট দেখো ফুলে ডালে ফোটে ডাল, তাদেরকে সাজালে কী হবে, যে ডালে ডালে ফুল ফোটে, তাহলে দয়াকার লয়কা ডালে, দয়াকার লয়কা ডালে, ডালে ডালে ফয়সুল ও ফুল, ফয়কার টয়কা ফোটে, ডালে ডালে ফুল ফোটে। নেক্সট দেখো এটা সাজালে হবে আশা দাদা, আদাল বর্ষা আশা দয়াকা দয়াকা দাদা, আশা দাদা আজ, আব কি আজ ঢাকা, ঢাকা কয়েকা ঢাকা, থয়কার কয়কা থেকে এলো এলো, আশা দাদা আজ ঢাকা থেকে এলো। নেক্সট দেখো এটা সাজালে হবে মাছরাঙা, ময়াকাচ্ছ মাছ, রাকা ময়াকারাঙা মাছরাঙা, ঝসুপ ঝুপ করে, করয়কা করে, এসে এরকা এসে, বাকি জলয়কা জলে, পড়য়কা পড়ে, মাছরাঙা ঝুপ করে এসে জলে পড়ে। তারপর দেখো এটা সাজানো হবে মৈনী মাসি, ময়ৌকা ময়কা মুদন্তন আছে মৈনী, ময়াকা দশে মাসি, মৈনী মাসি, বৈশাখ বয়কা, তারপর শাখা বৈশাখ মাসে, ময়াকা দশকে মাসে, নৈনী দন্তনয়কা দন্তনয়কা নৈনী, তালে তয়াকা লয়কা তালে ছয়শিল ছিল, মৈনী মাসি বৈশাখ মাসে নৈনী তালে ছিল। তারপরটা আমি যদি সাজিয়ে লিখি, দেখো সৌরি দংশৌকার হচ্ছে সৌরি, দয়সী দয়সী দিদি, সৌরি দিদি, ভয়াকাত ভাত, নিয়ে দন্তকে নিয়ে, বংশকার বসে, আ ছয়কার আছে, সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। তারপরটা দেখো সাজালে হবে যে এক ধারে, এক এক ধয়াকার রয়কা ধারে, এক ধারে কাশবন, কয়াকাতার অবশ্য কাশবন বন, এক ধারে কাশবন, ফয়সুলয়কা ফুলে, ফয়সুলয়কা ফুলে, ফুলে ফুলে দংশাকা সাদা, ঠিক আছে? তারপর এটাকে দিয়ে আমি সাজাই হবে বক, বক ও বক, মিট মিট ময়সিট মিট, ময়সিট মিট, মিট মিট চায়, চয়াকান্তস্থ চায়, আর আর মায়াকাচ্ছ মাছ, ধর একা ধরে। যদি না বুঝতে পারো আমি কিন্তু মুখে মুখে বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও, ঠিক আছে? এটা হবে বাস, বাস গয়াকাচ্ছ বাস, বাস গাছ, ঝুঁকে ঝয়চু কয়েকা ঝুঁকে, ঝুঁকে ঝয়চু কয়েকা ঝুঁকে, বাস গাছ ঝুঁকে ঝুঁকে পড় একা পড়ে। নেক্সট দেখো 10 নম্বর থেকে আমি যেটাকে সাজাই, এটা হবে তীরে তীরে, তয় দিকে রেখা তীরে, তয় দিকে রেখা তীরে, তীরে তীরে ছয়কার লয়কা ছেলে, ময়কান্ত মেয়ে, তীরে ছেলে ছেলে মেয়ে, নাহি দতলাকা হাসি বাকার নাহিবার, কয়াকার লয়কার কালে। তারপরে দেখো এটা যদি সাজাই, এটা হবে উড়িতে হাস্য, রহস্য থেকে উড়িতে, পয়কার তয়াকার পেতাম, অন্তঃ যদি হতো হতো হতো, বড় লয়কার বড়, ভয়াকার লয়কার ভালো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো, ঠিক আছে? তারপর এটা দিয়ে সাজাই, এটা হবে কিচিমিচি, কয়েছে জয়সি কিচি ময়সি কিচিমিচি, করয়কার করে সেকার থয়কার সাথে কিচিমিচি করে সেটা, তারপর সাকার লয়সি কয়েকার শালিকের ঝচনাকার ঝাঁক, কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, ঠিক আছে? নেক্সট দেখো এটা যদি সাজাই, এটা হবে মামা, মায়াকার মায়াকা মামা, খয়াকার তয়কা খাতা, হয়াকার তয়কা হাতে, অন্তস্থ অন্তস্থ যায়, ঠিক আছে? এবার দেখো এটা যদি সাজাই হবে তিন, তয়সি তো তিন, ভায়াকার সুই ভাই, তিন ভাই, ময়সি লয়কা মিলে খেলা, ক্ষয়কার লয়কার খেলা, হবয়কার হবে। আর লাস্ট যদি সাজিয়ে এটা হবে বক, বক অবক,
খয়াকার লয়কার খালে, ময়াকার ছ মাছ, ধর একা ধরে, বক খালে মাছ ধরে। নেক্সট দেখো 305 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, বলছে মা ইঁদুর আর 5 ছানা, কেউ ছোট কেউ বড়, ছোট কম খায় বড় বেশি খায়, 6টা থলিতে কয়েকটা করে চাল রাখা হয়েছে, কোনটা কার দাগ দিয়ে রাখা। দেখো এখানে সব থেকে বড় কোনটা, এটা। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কটা, এই যে এই যে তোমার সব থেকে বড় সংখ্যা হচ্ছে 79। তাহলে এ খাবে কি, এ খাবে এটা। তারপর দেখো এটা, তারপরে দেখো এ, তারপরে এরপরে কোনটা আমাদেরকে সব থেকে ছোটো সংখ্যা দেখতে হবে, এই যে 60। তাহলে এ খাবে 60। তারপর এ খাবে কত, এ খাবে হচ্ছে তোমার 45, আর এ খাবে হচ্ছে তোমার 39, আর এ খাবে 14। বুঝতে পেরেছো? কারণ যেভাবে সংখ্যা আছে সেভাবে পর করে ছোটো বড়ো ইঁদুর করে অমনি করে খাওয়াতে হবে। নেক্সট বলছে কোনটা ছোট কোনটা বড়, ঘর বলতে গ্রেটার দেন লেস দেন চিহ্ন। দেখো এই গ্রেটার দেন লেস দেন চিহ্ন সম্পর্কে আমরা আগে অনেকবার জেনেছি, যেদিকে বড় সংখ্যা হয় সেদিকে হাঁ চিহ্ন হয় আমরা জানি। তাহলে বড় সংখ্যা কী করে বুঝবো, এই দুটো সংখ্যার মধ্যে যেটা সব থেকে একই চিহ্ন রাখলে যেটা পরে পড়বে সেটা বড় সংখ্যা হবে। তাহলে 93 বড়, তাহলে 93 দিকে গ্রেটার দেন চিহ্ন হলো। তারপর 77 বড়, 77 দিকে গ্রেটার দেন চিহ্ন, তারপর 97 বড়, 97 দিকে গ্রেটার দেন চিহ্ন হলো। তারপর 89 দিকে গ্রেটার দেন চিহ্ন হলো। 63 দিকে গ্রেটার দেন চিহ্ন হলো। 92 দিকে গ্রেটার দেন চিহ্ন হলো। এখানে এটা বড় সংখ্যা। তারপর 98 আর 81 মধ্যে কোনটা বড়, 98 বড়, তাহলে 98 দিকে গ্রেটার দেন চিহ্ন। তারপর দেখো 85 দিকে গ্রেটার দেন চিহ্ন, 54 দিকে গ্রেটার দেন চিহ্ন, 90 দিকে গ্রেটার দেন চিহ্ন, তারপর 99 বড়, 99 দিকে গ্রেটার দেন চিহ্ন, আর 74 মধ্যে 74 65 মধ্যে 74 বড়, তাই এদিকে আমি গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট বলছে দেখো বড় যত বাইরে তত, দেখো বড় যত মানে দেখো এখানে 5 6 7 8 9, তাহলে 15 আছে, তার 15 পর কী হবে 16, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19। তারপর দেখো 25, 25 পর কত 2 10 6 26, তার 2 10 7 27, তার ঘরে 2 10 8 28, 2 10 9 29। তারপর দেখো 35, 35 পর কত 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39। তারপর দেখো 45, 45 পর 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49। তারপর দেখা যাচ্ছে 55, 55 পর 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59। তারপর দেখো 65, 65 পর 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69। তারপর দেখো 75, 75 পর 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79। তারপর দেখো 85, 85 পরের সঙ্গে কত 8 10 86, 87, তারপর 88, 8 10 9 89। ঠিক আছে, এরকম করে কিন্তু পরপর কিন্তু বাইরে বেরিয়েছিল। 95 পর 9 10 96, 9 10 97, 9 10 98, 9 10 9 99। তাহলে বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেলে, তাহলে আজকে ধরে থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।